আসলাম আর একটা রেসিপি নিয়ে, চিকেন মুরগি রান্না করব। দিয়ে দিলাম মুরগির মাংস, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, ডালচিনি, সাদা এলাচ, একটা তেজপাতা দিব, সয়াবিন তেল দিয়ে ভালো করে মাংসটা একটু মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে, একটু সামান্য জল দিব, দিয়ে জালটা অন করে দিব। একটু দেখবো মাংসটা কেমন হয়েছে। সামান্য একটু জল দিব, মাখা মাখা করবো, লাগিয়ে দিব। আবার কিছুক্ষণ পর তুলে দিয়ে দেখবো কেমন হয়েছে। মাংসটা প্রায় ভাজা ভাজা হয়েছে। এখন সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দিই, দিয়ে অল্প কিছুক্ষণ জাল হবে, তারপর হয়ে যাবে মুরগির মাংস ভুনা। হয়ে গেছে আমাদের মুরগি ভুনাটা। ঢাকনা তুলে দিলাম। সামান্য পরিমাণ জিরার গুঁড়া। হয়ে গেছে আজকে মুরগির ভুনা। বন্ধুরা, অনেক আইটেম আপনাদের সাথে শেয়ার করছি, অনেক রেসিপি নিয়ে এসেছি, কয়েকটা আইটেম শেয়ার করছি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, পাশে থাকবেন, আরো ভালো কিছু নিয়ে জানি আপনাদের কাছে আসতে পারি। ধন্যবাদ। হয়ে গেছে মুরগি ভুনা। অবশ্যই জানাবেন কেমন হয়েছে মুরগি ভুনা। রান্না করব ছোট মাছ আলু দিয়ে ভাজি। দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করে দেবো। ভাজি ঝাল না হলে অত সুস্বাদু না। লবণ পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন, তেল দিব। এরপরে ভালো করে মাখিয়ে নেব। দিব আলু কুচি, দিয়ে দিব ছোট মাছ। ভালো করে মাখিয়ে নিব। দিব সামান্য পরিমাণ একটু পানি, দিয়ে জালটা অন করে দিব, ঢাকিয়ে দিব। দেখবো ভাজিটা কি অবস্থা হয়েছে। একটু সামান্য লাড়ি দেব, সামান্য করে ধনের পাতা। ভাজিটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ হয়ে গেলে ভাজিটা হয়ে যাব। আর একটু ঢাকিয়ে দিব। ভাজিটা প্রায় হয়ে আসছে, ঢাকনা তুলে দিব। দিয়ে দিব একটু জিরার গুঁড়া। হয়ে গেছে আমার ভাজিটা। বন্ধুরা, পাশে থাকবেন, আরো ভালো ভালো রান্না নিয়ে আসতে পারি, আপনাদের সাথে হাজির করতে পারি। অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করবো আরো কিছু রান্না আপনাদের সাথে। হয়ে গেছে আমার আজকে ছোট মাছ আলু দিয়ে ভাজি। ডাল রান্না করবো, আর একটা রেসিপি নিয়ে আসলাম, মাসকলাইয়ের ডাল। কে কে মাসকলাইয়ের ডাল পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি উত্তরবঙ্গের মেয়ে। দিছি একটু পানি, দিয়ে দিব 1 চামচ মাসকলাইয়ের ডাল। আর একটু দিলাম, দিব এলাচ, ডালচিনি, তেজপাতা, দিব হলুদ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, সামান্য পরিমাণ জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, সামান্য একটু মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। এটা দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাটা। ডালটার বলক এসে গেছে। সবাই বাসায় বন্ধুরা একবার টেস্ট করে দেখবেন। হয়ে গেছে ডালটা, মাসকলাইয়ের ডাল। এখন ডালটা তেলে দেব। দিয়ে দেবো তেল, দেবো পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পেঁয়াজটা হয়ে আসছে, এরপরে দিয়ে দেবো ডালটা। হয়ে যাবে আজকের মাসকলাইয়ের ডাল, আমাদের অনেক ফেভারিট উত্তরবঙ্গের লোক যারা আমরা আছি। দিয়ে দেব ডালটা, হালকা একটু নেড়ে দেব। দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়া। হয়ে গেছে মাসকলাইয়ের ডালটা। এখন নামাই ফেলাবো। পাশে থাকবেন। ধন্যবাদ। আসলাম রান্না করে, কয়েকটা রেসিপি নিয়ে রান্না করব। পাশে থাকবেন, শেয়ার করব আজকের আইটেম গুলো আপনাদের সাথে। সবাই পাশে থাকবেন।
দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ কুচি, দেব একটু রসুন কুচি, আর দেবো কয়েকটা কাঁচামরিচ। আজকে রান্না হয়েছে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। দেবো একটু জিরা বাটা, হলুদ দিলাম, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে মশলা, একটু পানি দেবো, একটু পানি, মশলাটা ভালো করে কষে নেব। দিয়ে দেবো চিংড়ি মাছ, ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছ থেকে তেলটা ছাড়িয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটা কষাই নিব। হয়ে গেছে চিংড়ি মাছ কষানো, দিয়ে দেব পুঁই শাক। শাকটা ভালো করে কষাই নিব, পানি দিব না, যেহেতু মাখা মাখা করে করব, এই জন্য কোনো ঝোল দিব না। একটু ভালোভাবে শাকটা লাড়ি দিব। দেখেন ঝোল কিন্তু অলরেডি উঠে গেছে। এখন দেখবো শাকটা হয়েছে কিনা। এই তো কাছাকাছি হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে শাকটা হয়ে যাবে। হয়ে গেছে আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। ভালো থাকবেন। বন্ধুরা, আবারও আসলাম দুপুরবেলা আজকের আয়োজন নিয়ে। কি কি রান্না করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো আজকে দুপুরের খাবারটা কি। মুরগির মাংস, পুঁই শাক, চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে, ছোট মাছ আলু দিয়ে ভাজি, মাসকলাইয়ের ডাল,